বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তা আপনাদের সামনে রান্নার ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তা বড়মশাই বাজার থেকে 2 রকমের মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছ আর বাটা মাছ। তা বাটা মাছটা আমি বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর চিংড়ি মাছটা আমি এই যে সবজি কেটে রেখেছি, ডাঁটা, পটল, কুমড়ো, এই সবজিটা দিয়ে আমি চিংড়ি মাছ বানাবো, কারণ বড়মশাই খেতে চেয়েছে তাই। তা এদিকে আমি বাটা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তা তেল গরম হয়ে গেছে, আমি একে একে মাছগুলো দিয়ে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তা আমার বাটা মাছ ভাজা হয়ে গেছে। তা বাটা মাছ ভাজাটা আমি তুলে রেখেছি, দেখতেই পাচ্ছেন। সেই তেলে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তা চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। এরপরে তেলের উপরে সাদা জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব, এপিট ওপিট ভালো করে। তা দেখতেই পাচ্ছেন আমার সবজির মধ্যে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। তা আলু ভাজা হয়ে গেলে আমি টমেটো আর মশলা দিয়ে দেব। তা এখানে আদা জিরে বাটা লঙ্কা বাটা দিয়েছি, জ্যান্ত মাছ যার জন্য পেঁয়াজ দিইনি, টমেটো দিয়ে বানাচ্ছি, এটা ঝোল হবে। তা এদিকে বাটা মাছ আর চিংড়ি মাছটা ভাজা আপনাদের দেখালাম। তা এদিকে জল দিয়ে দিয়েছি, ফুটে উঠলে সেদ্ধ হয়ে গেলে আমি মাছগুলোকে একে একে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন মাছ আমার দেওয়া হয়ে গেছে। তা আমি দেখব যে আলু সেদ্ধ হয়ে গেছে কি না। তা মনে হয় এতক্ষণে ফুটেছে, সেদ্ধ হয়ে গেছে দেখলাম। তা দেখুন আলু ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে ফেলবো। তা মাছের ঝোল আমার নামানো হয়ে গেছে। এরপরে আমি তেলের ওপরে পটলগুলোকে দিয়ে দিয়েছি। পটলগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, দেখতেই পাচ্ছেন। তাই এদিকে পটল ভাজা সাথে আমি গাজরগুলোও ভেজে নেবো, কারণ গাজরগুলো ভাজতে সেদ্ধ হতে সময় লাগে আর কি। তা গাজর আর পটল আমি একসাথে ভেজে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলের ওপরে। তা তেলের ওপরে কাঁচা লঙ্কা পাঁচফোড়ন দিয়ে আমি সব বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি, কুমড়ো আর ডাঁটাটা। তাই ওগুলো এপিট ওপিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে এসেছে। এরপরে মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, আদা জিরে বাটা লঙ্কা বাটা, এতেও আমি কোনো আর এক্সট্রা মশলা দিইনি। তা পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, ঢাকিয়ে দিলাম। তা ঢাকনা খুলে দেখেছি যে জল শুকিয়ে এসেছে, সেদ্ধ হয়ে গেছে সব। আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তা চিংড়ি মাছ আমার দেওয়া হয়ে গেছে, পরিমাণ মতন একটু 2-1 দানা চিনি দিয়ে দিয়েছি, কারণ একটু চিনি দিলে টেস্ট হয়, মিষ্টি দিলে আর কি। যে কোনো সবজি ডাল কিংবা ভাজাতে চিনি 2-1 দানা দিলে টেস্ট আসে আর কি। তাই এদিকে সবজি রান্না কমপ্লিট। তা এরপরে আমি টমেটোর চাটনিটা করে নেব। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেলের ওপর দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি টমেটো কাঁটাটাও দিয়ে দিয়েছি, টমেটোটা একটু ভেজে নিয়েছি। তা একটু নেড়ে ভেজে টেজে আমি পরিমাণ মতন জল দিয়ে বাতাসাটাও দিয়ে দিচ্ছি। তা দেখতেই পাচ্ছেন বাতাসা দিয়েই করলাম, অনেক ঘরে বাতাসা ছিল, যার জন্য বাতাসাগুলো একটু কাজে তো লাগাতে হবে, যার জন্য আজকে টমেটোর চাটনিটা করে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমন হয়েছে আমার রান্নার ভিডিও, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। কে কে এই টমেটোর চাটনি খেতে ভালোবাসেন আর এই সবজি দিয়ে চিংড়ি মাছ খেতে ভালোবাসেন, অবশ্যই জানাবেন। টাটা।